স্বাদ সিন্ধুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা জানেন তো, নাস্তা যদি স্পেশাল হয় তবে পুরো দিনটাই হয়ে ওঠে এনার্জেটিক। তাই আজ আমি নিয়ে এসেছি এমন এক ম্যাজিক রেসিপি যা আপনার নাস্তার টেবিলকে এক নতুন মাত্রা দিবে। নাম দিয়েছি ম্যাজিক পাউরুটি জালি জালি আলটিমেট ব্রেকফাস্ট প্যানকেক। দেখুন এর সফটনেস, শুধু দেখলেই মন ভরে যাবে। চলুন আর দেরি না করে রান্নাঘরে যাওয়া যায়। প্রথমে আমি একটি পরিষ্কার পাত্রে নিচ্ছি একটি ডিম কিন্তু আমাদের রেসিপির অত্যন্ত জরুরি। এটি আমাদের মিশ্রণকে একটি সুন্দর বাইন্ডিং বা রাঁধুনি দিবে। এর প্রোটিন উপাদানই আমাদের রুটিকে নরম এবং কিছুটা ফ্লাফি বা ফোলাতে সাহায্য করবে। এবার দিচ্ছি এক বাটি তরল দুধের ফ্যাট এবং ল্যাকটোজ আমাদের এই পাউরুটির টেক্সচারকে আরো বেশি স্মুথ বা মসৃণ করে তুলবে, সেই সাথে স্বাদও বাড়িয়ে দিবে বহুগুণ। দুধের পরেই দিচ্ছি ঠিক একই পরিমাণ পানি। দুধ ও পানি সমান পরিমাণে দিলে মিশ্রণের ঘনত্ব হবে একদম পারফেক্ট, যা রুটিকে হালকা ও তুলতুলে করতে সাহায্য করে। এখানে হালকা উষ্ণ গরম পানি ব্যবহার করলে ইস্ট দ্রুত কাজ করা শুরু করবে। স্বাদের ভারসাম্য আনতে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর তারপরে দেব 4 টেবিল চামচ চিনি। মনে রাখবেন, এখানে যে যার মিষ্টি অনুসারে চিনির পরিমাণ কম বা বেশি দিতে পারবেন। চিনি শুধু স্বাদেই দিবে না, ইস্টের খাবার হিসেবেও কাজ করবে, যা ইস্টকে সক্রিয় করতে সাহায্য করবে। এবার দিচ্ছি আমাদের রেসিপির হিরো, প্রায় 5 থেকে 6 গ্রামের মতো ইস্ট। ইস্ট হলো এক ধরনের এককোষী ছত্রাক। এর মূল কাজ হলো ফরমেশন ঘটানো। ইস্ট চিনি খেয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। এই গ্যাসই মিশ্রণের ভিতরে আটকে গিয়ে ডোটাকে ফুলিয়ে তোলে এবং আমাদের রুটিটাকে জালি জালি বা স্পঞ্জি টেক্সচার দেয়। এবার একটি চামচ দিয়ে সব উপকরণ, বিশেষ করে ডিমটা সুন্দর করে ফেটিয়ে বা মিক্স করে নিচ্ছি। মিশ্রণটা খুবই জরুরি, কারণ ডিম ফেটানোর ফলে মিশ্রণে বাতাস প্রবেশ করে, যা রুটিকে আরো হালকা করতে সাহায্য করে। সব উপকরণ মিশে গেলে দিয়ে দেবো 1 বাটি আটা। আটা আমাদের রুটির মূল কাঠামো তৈরি করবে। আবারও মিক্সচার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, কোনো দলা যেন না থাকে। তাই ধীরে ধীরে ভালো করে মিক্স করুন। আমাদের লক্ষ্য একটি সুন্দর মসৃণ ও মাঝারি ঘনত্বের মিশ্রণ তৈরি করা। দেখুন মিক্সচারটা কত চমৎকার হয়েছে। এইবার এই মিশ্রণটিকে একটি রেপিং পেপার দিয়ে মুড়ে গ্যাস টাইট করে দেব। উষ্ণ জায়গায় রাখলে ইস্ট দ্রুত কাজ করবে। আমরা এখন অপেক্ষা করব ইস্টের জাদু দেখার জন্য। এটি প্রায় দ্বিগুণ হয়ে উঠবে। মিশ্রণটা ফুলতে থাক, আমরা এই ফাঁকে কিছু ফ্রেশ ভেজিটেবলস তৈরি করে নিই। প্রথমে একটি বড় টমেটো কুচি করে কেটে নিচ্ছি। এই টমেটো শুধু রঙই দেবে না, এর জুসি ভাব এবং সামান্য টক মিষ্টি স্বাদ আমাদের প্যানকেকে একটি ফ্রেশ ফিল দেবে। এরপর নিচ্ছি একদম টাটকা ধনেপাতা কুচি। ধনেপাতা এর চমৎকার সুগন্ধের জন্য পরিচিত। এর অ্যারোমা এই প্যানকেকের স্বাদকে অন্য মাত্রা এনে দিবে। এবার একটি ছোট আকারের আলু গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিব। গ্রেট করা আলু রুটির ভেতরে অতিরিক্ত নরম ভাব এবং আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। কাঁচা আলু ব্যবহার করছি, তাই এটি প্যানে ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। ফাইনালি আমাদের রেসিপির অন্যতম আকর্ষণ চিজ গ্রেট করে নিচ্ছি। চিজ যখন প্যানে গলে যাবে তখন এটি রুটির মধ্যে একটি চমৎকার ক্রিমি টেক্সচার এবং একটি সুস্বাদু চিজি ফ্লেভার তৈরি করবে। ফিরে এলাম আমাদের মিশ্রণের কাছে। দেখুন কি বিশালভাবে ফুলে উঠেছে, পুরো বাটি ভরে গেছে ইস্টের কার্বন ডাই অক্সাইড গ্যাসে। এখন রেপিং পেপারটা সরিয়ে নিলাম, যেহেতু এটা উপচে পড়তে পারে তাই কিছুটা মিশ্রণ তুলে রেখে দিন। এবার একে একে গ্রেট করা টমেটো, ধনেপাতা, আলু এবং চিজ সব দিয়ে দিলাম। চামচ দিয়ে আলতো হাতে মিক্সচার করে নিতে হবে। এবার ভাজার পালা। একটি প্যানে সামান্য তেল ব্রাশ করে গরম করে নিচ্ছি। তেল হালকা গরম হলেই গোল চামচ দিয়ে প্রায় 2 চামচ মিশ্রণ সুন্দর করে ছড়িয়ে দিব। খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা রাখলে ভেতরের নরম ভাবটা বজায় থাকবে। ঢাকনা দিয়ে প্রায় 1 মিনিটের মতো ঢেকে দিলাম। ঢাকনা তুলতেই দেখুন মিশ্রণটা সুন্দরভাবে ফুলছে এবং উপরে ছোট ছোট জালি জালি পোর্স তৈরি হচ্ছে। এই জালি জালি আমাদের সফটনেসের গ্যারেন্টি। 2 মিনিট পরে সাবধানে উল্টে দিলাম। দেখুন তো কি অপূর্ব গোল্ডেন কালার এসেছে এবং এর এই রঙই বলে দিচ্ছে এটি পুরোপুরি প্রস্তুত।
অপর দিকটাও একই রকম রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। প্যানকেক উঠিয়ে নিলাম, পরবর্তীতে আবার তেল দিয়ে বাকিগুলো ভেজে নিন। আর এখনই দেখুন ফাইনালি ম্যাজিক, একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে পুরোটা মুড়ে দলা পাকিয়ে নিচ্ছি, আবার তারপর ছেড়ে দিলাম। বিশ্বাস করতে পারবেন না, এটি সঙ্গে সঙ্গে আবার আগের তো পুরো পিঠের আকার ধারণ করছে। এটাই হলো এর আলটিমেট সফটনেস, এর চেয়ে নরম আর কিচ্ছু হতে পারে না। এবার ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভিতরে কত সুন্দর জালি জালি ভাব এবং ভেজিটেবলস ও চিজের মিশ্রণ। এটা এতটাই সফট যে মুখে দিলে মিলিয়ে যাবে। আশা করি আজকের ম্যাজিক ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। এটি খুব কম সময়ে এবং খুব সহজে তৈরি করা যায়, যা বাচ্চাদের টিফিনের জন্য বা সকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। রেসিপিটি ট্রাই করে আপনার অভিজ্ঞতা অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটু লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের নতুন এবং আরও একটি মজাদার রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।